সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কবর কিন্তু প্রত্যেক দিন ডাকে, কবর কিন্তু প্রত্যেক দিন ডাকে। ও ভাই, কবর কিন্তু প্রত্যেক দিন ডাকে। যুবক ভাই, তোমাদেরকে আমি পায়ে হাত রেখে বলি, যারা মোবাইলের পণ্য ভিডিও দেখো, যারা মোবাইলের পণ্য ভিডিও দেখো, অশ্লীল ভিডিও দেখো, নাসানাসির ভিডিওগুলা দেখো, আল্লাহকে শপথ করে বলো, আমি নিজে আগে অঙ্গীকার করতেছি, এই যে ফেসবুক চালাই, মনের অনিচ্ছাতেও খারাপ ভিডিও চলে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই শুনে বলেন ঠিক কিনা? এই যুগে যত আল্লাহর ওলিগণ, যত গাউস কুতুবগণ, এটা থেকে মুক্ত না, এটার মধ্যে যুক্ত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই রোগের রোগী মুফতি সাহেব, এই রোগের রোগী মুহাদ্দিস সাহেব, এই রোগের মুফতি আলেম সাহেব, এই রোগ থেকে কেউ বিরত না। এই জন্য আমি আগে তওবা করি, আল্লাহ যে আমার তওবা কবুল করে, আপনারাও তওবা করেন যে আল্লাহ এই সমস্ত খারাপ ভিডিও দেখবো না। যতদিন তোমার জমিনে থাকবো, তুমি যেইভাবে চললে খুশি হইবা, তুমি যেইভাবে চললে রাজি হইবা, ওইভাবে আমরা চলবো। নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন, অনেক বাবা আছে যারা পূর্বকার মানুষ, তারা মোবাইল কোনো কিছু বোঝে না। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের তুলনায় হাজার গুণে ভালো আছে। এমনও লোক আছে 70-80 বছর বয়স, কিন্তু মোবাইলটা শুধু ফোন আইলে ধরতে পারে। আছে কিনা বলেন? জোরে বলেন, আছে কি নাই? আবার এমনও কোয়ালিটির ছেলে আছে, আমাদের একটা সাইকুল হাদিস সাহেব, বুঝছেন, যিনি বুখারী পড়াইতো, একদিন আমার কইতেছে, মাওলানা আমার মোবাইলে তো কোনো ফোন টোন আয় না, কি হয়েছে মাওলানা একটু দেখো তো। পরে চাই দেখলাম হুজুরে সিমটা উল্টো করে রাখছে। বরং সাইকুল হাদিস একটা মানুষ কত বছর ধরে বুখারী পড়ায়, আল্লাহর বান্দা একটা সিম উল্টা করে রাখছে, ফোন আসে না, এটাও বুঝে না। তাই এই যুগের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো তারা। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? দেখবেন এমনও ছেলে আছে সরু সয়া ক পর্যন্ত পারে না, কিন্তু মোবাইলের মেকানিক্স। মোবাইলের কি বলবেন, আপনি কি বুঝেন? এর চাইতে হাজার গুণ সে আপনার থেকে ভালো বুঝে। বাবাকে শুধু 5 বছরের বাচ্চা শেখায়, এটা ইউটিউব, এটা ফেসবুক, এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, দায়িত্বশীল যারা আছেন, বাবা যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন, প্রত্যেকে সতর্ক হন। এই কার্টুন কইরা শুধু বাচ্চার হাতে যে মোবাইল তুলে দেন, এই মোবাইল তুলে দেন, এই মোবাইল তোলা দেওয়ার কারণে এই শুরু থেকেই তার চরিত্রটা নষ্ট হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কান্দক, কতক্ষণ কানবে? কৌজুর তুলে কার্টুন না দিলে তো ভাত খায় না। তা আগেরকার যারা দাদা ছিল, দাদা ভাই ছিল, মুরব্বী ছিল, তারা ভাত না খায় বড় হয়েছে গা। তারা ভাত খায় নাই, তারা আমাদের চাইতে আরো ভালো খাইছে, তারা আমাদের থেকে ভালো খাইছে। এখন আমরা অজুহাত দেই, হুজুর আমার ছেলের কার্টুন যদি সামনে না দেই, আরে বাতই খাওয়াইতারি না। তো এই সবকটা তো আপনিই শিখাইছেন, এই সবকটা তো আপনিই দিছেন। যেমন আমার ছেলের 5 বছর বয়স, সাহস পায় না এখানে থাকতে কোনোদিন যে আব্বু আমার হাতে মোবাইলটা দাও, কারণ এই শিক্ষাটা আমি তাকে দেই নাই। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা বাবাকে আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের জনাব মোহাম্মদ বাসির সাহেব ভাই, একজন ভাইয়ের জন্য, মুকবল ভাই আমাদের মসজিদের জন্য 1,500 টাকা দান করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই যে উদ্দেশ্য করে